আচ্ছা দাও। আসতে বলতেছেন। আমি তো এদেরকে চিনি না। ওই যে বলা হয় আমি চিনি না। ক্যাডারে প্রশ্নটি দিছ? হ্যাঁ, তোমরা যারা প্রশ্নটা আমাকে করেছো তোমরা এখানে আসো। তোমরা অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছো, আমি উত্তর দিব অত্যন্ত গঠনমূলক ভাবে। আরো জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তোমরা যারা জিন্দাবাদ জিন্দাবাদ। আরে স্বাস্থ্য ভাই হাতারা হুঁশিয়ারে আছে, সাবধানে আছে। শুধু সাবধান না আমরা কিতারে, শুধু সাবধান না আমরা। যদি আমরা সাবধান থাকতাম তাহলে আমাদের এই মাজার ভাঙতে পারতো? একদম উচিত কথা কইলেছি। বইয়েন দারুণ একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়ের উপর আমি গঠনমূলক আলোচনা করব। কে বলে আপনাদের সমাজে যুবক নাই? সচেতন যুবক আছে, পেয়ে গেছি। মারহাবা বলেন আরো জোরে, আরে আরো জোরে। যুবক ছেলেদের প্রশ্ন করাটা অত্যন্ত চমৎকার, এরা অত্যন্ত ভেরি ইন্টেলিজেন্ট। বাচ্চা বাচ্চা ছেলে প্রশ্ন করেছে, আমি ভাবছিলাম কোথাও গ্যাপ হবে, কিন্তু তাদের লেখার মধ্যে কোনো গ্যাপ নাই। মারহাবা বলেন না কেন? আর চিঠির প্রথমে লিখেছে প্রিয় হুজুর। মারহাবা বলেন। শোনেন, বুদ্ধি কিন্তু বয়সে হয় না। বুদ্ধি কি হয় না? সালাম দিছে, তারাও সালাম দিছে। সালাম আমি এখন দিব না, পরে যখন প্রশ্নের উত্তর দিব তখন আমি সালাম দিব। তখন সবাই মিলে সালামের জবাব দিবেন। দেখ সালামের কথা যেটা আইসা পড়ছে, ওরা সবাই সালাম দিছে, ওরা আমাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম। এবার প্রশ্নের উত্তরে যাব পরে, আগে আলোচনাটা, এই আলোচনাটা শেষ করি। থাকবেন তো? মারহাবা বলেন আরো জোরে। তাহলে কি হয়ে গেল বন্ধু? মসজিদগুলো সুন্দর হয়ে গেল, মসজিদগুলো ডিজিটাল হয়ে গেল। আমি যখন গোটা বাংলাদেশ, বিভিন্ন জেলা, বিভিন্ন থানায় প্রতিদিন বিচরণ করতে হয় বন্ধু, মসজিদের চেহারা দেখলে অবাক হয়ে যায়, মসজিদের সুরত দেখলে মুগ্ধ হয়ে যায়। ওই দিন ফজরের নাজান হয়ে গেল, খেয়াল করেন, বিশাল মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদে দেখলাম অত্যন্ত ডিজাইনেবল মসজিদ, যেটা সহজেই চোখে পড়ে না, হাইওয়ে রোডের পাশে। বুঝছেন নি? ফজরের আজান হয়ে গেল, আমাদের চিন্তা হলো একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে আমরা ছিলাম, এই জায়গাটা অতিক্রম করার পরে আমরা নামাজে দাঁড়াবো। বন্ধু আমি ওই মসজিদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম সর্বোচ্চ হুজুরের পিছনে 5-6 জন, অথচ এই মসজিদের মধ্যে মুসল্লি জায়গা হবে হাজার হাজার। তাহলে নবীজির কথার বাস্তবতা মিলে গেছে বন্ধু। মসজিদগুলো অত্যন্ত সুন্দর হবে, অত্যন্ত ডিজাইনেবল হবে, অত্যন্ত দৃষ্টিনন্দন হবে, কিন্তু মুসল্লিগুলো দৃষ্টিনন্দন হবে না, হেদায়েত শূন্য হয়ে যাবে। মসজিদ আছে ঠিকই, বয়ান আছে ঠিকই, কিন্তু হেদায়েত নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বন্ধু, হৃদয় খুলে শোনো গো, শুধু কোরআনই থাকবে, কোরআনের শুধু পেজগুলো থাকবে, সত্যিকারের কোরআনের তেলাওয়াত করনেওয়ালা থাকবে না। এখন দেখেন ম্যাক্সিমাম কোরআনে হাফেজ বন্ধু, তার এই হাফজটাকে, তার এই সিনাটাকে ব্যবসা হিসাবে নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ভুল বললাম নাকি? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল হাসরের ময়দানে হাফেজ সাহেবকে প্রশ্ন করবে, হাফেজ সাহেব আপনি কোরআন মুখস্থ করেছিলেন কেন? কয় আল্লাহ গো, কেন? মানুষকে শেখানোর জন্য। আল্লাহ বলবে, সিপাহী সিকিউরিটিকে বলবে, এরে অ্যারেস্ট করো। নাউজুবিল্লাহ বলেন না। কি করো? এরে অ্যারেস্ট করে ফেলো। কেন গো তাকে অ্যারেস্ট করতে হবে? ও বন্ধু, সে তো আজকেও মিথ্যা কথা কয়, কারণ সে কোরআন যখন পড়েছিল তার উদ্দেশ্য ছিল একটা মাদ্রাসা দিবে। কি দিবে? মাদ্রাসা দিবে। আর ওই মাদ্রাসা থেকে বন্ধু ব্যবসা চালাবে, টাকার পাহাড় গড়বে। এটা বিশেষ করে ও বন্ধু আপনারা দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে তৌহিদি জনতার নামে যারা মাজার ভাঙতেছে, বাড়িঘর পড়তেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, রাস্তাঘাটে মানুষ মারতেছে, তাদের মধ্যেই হলো এই ব্যবসায়িকটা বেশি। আরে ধরে বলেন ঠিক কিনা? আপনারা, আমি প্র্যাকটিক্যালি বলি, ওই দিন আমি কোটবাড়ি বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলাম, রাত্র বাজবে প্রায় 2 থেকে 2:30টা। কি আপনারা খেয়াল করবেন, তৌহিদি জনতার মাথায় থাকে বোসা টুপি। কি টুপি? আগাছাড়া টুপি।
কথা কন না কেন? এটা একবারে মাথার সাথে লাগানো থাকে। যাওয়ার সময় কোটবাড়ি বিশ্ববিদ্যালয়ের এরিয়াটার মধ্যে যখন আসলাম, বন্ধু বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেলাম, একেবারে আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসা থেকে বের করে দিছে। ও বন্ধু, তারা রাত্র গভীরে বিভিন্ন পোস্টারের উপরে পোস্টার লাগাচ্ছে। আপনার বাচ্চাকে দেওয়া হয়েছে কিসের জন্য? দিনের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আরেক মায়ের বাচ্চাকে আপনি রাস্তায় নামিয়ে দিলেন ঠান্ডার মধ্যে, নিজের সন্তান ঘরে। থ্যাংক ইউ, একদম সত্য কথা বলছেন। এদেরকে চিনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার স্টুডেন্টরা কোনদিন রাস্তায় নামে না ভিক্ষার জন্য। কথা বলেন না কেন? ভিক্ষা হালাল কাজ, তবে সর্বনিকৃষ্ট হালাল। করায় কি করায় না? কারণ এদেরকে তো শিক্ষাটা দেওয়া হয় ওইভাবে। বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াতে হবে। আজকে তাদের কারণে আমাদেরকে মানুষ জঙ্গি বলে। কথা বলেন না কেন? বলে কি বলে না? রাস্তাঘাটে মারামারি করছে না, আগুন দিয়ে পোড়াইছে না, পায়জামা পাঞ্জাবি লাগায় না। আজকে বেঈমান কাফেরদের কাছে আমরা তামাশার দিনে জঙ্গি হিসেবে উপাধি পাইছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? হাফেজ সাহেবকে প্রশ্ন করা হবে কেন করেছিলেন? তিনি বলবে আল্লাহ আমি নিজে তেলাওয়াত করব, অন্যকে শিখাবো। আল্লাহ বলবে না না না, মিথ্যাবাদীকে অ্যারেস্ট করো, তাকে জাহান্নামের নিকৃষ্ট জায়গায় নিয়ে যাও। আর সত্যিকার অর্থে যদি কোরআনে হাফেজ হয়, মদিনাওয়ালার প্রেমিক হয়, বন্ধু আমি যে আজকে মাহফিলে আসছি আপনারা তো হাদিয়া এমনিতেই দিবেন, ঠিক কিনা বলে? হয়তো কম না হয় বেশি, তাই তো? কথা বলেন না কেন? আমি কিন্তু এক জীবনে কারো কাছ থেকে হাদিয়া বন্ধু চাইয়া নিতাম না। আমার মায়ের নির্দেশ ছিল কারো কাছ থেকে মাহফিলে হাদিয়া চাইয়া নিতে পারবা না। বলে হুজুর কেন চান? যেই মাহফিলে চাই না সেই মাহফিলে কোন ধরনের ইজ্জত করে না। কথা বলেন না কেন? বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে মা বাপ অনেক অর্থ ব্যয় করে আলেম বানায়, ঠিক কিনা বলে? আপনি মূল্যায়ন করবেন না তো নিজের ইজ্জত তো নিজে ছিনিয়ে নিতে হবে, ঠিক কিনা বলে? এবার তাকে অ্যারেস্ট করা হবে। আর যদি সত্যিকারের কোরআনে হাফেজ হয়, আল্লাহ নবীর প্রেমিক ইমানদার হাফেজ হয়, তার ফ্যামিলির 10 জন মানুষ জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেছে। মানে 10 জনের ঠিকানা জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু সত্যিকারের কোরআনে হাফেজ যদি বন্ধু কি করে, তিনি সত্যিকারের কোরআনে হাফেজ যদি বন্ধু তিনি কোরআন তেলাওয়াত করে, ওই 10 জন জাহান্নামী সম্পর্কে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ করতে দেরি রে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সুপারিশের কারণে তাদেরকে 10 জন অলরেডি জাহান্নামী তাদের ঠিকানা করে দিবে জান্নাত। নেগেটিভ পজিটিভ দুইটাই বুঝাই দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে গেছে কিনা? সুদ বাড়ছে কিনা? বন্ধুরে আমার, এবার আসেন আমি কি বলতে চাই, দিক তাকান। যেমন কর্ম তেমন ফল। আমাদের সমাজের মধ্যে গ্রামে গঞ্জে আপনাদেরকে দাওয়াত দেয়নি? কথা কয় না? একজনের দাওয়াত দিলে 2 জন যাননি? যান, যায়, অবশ্যই যায়। আমরা হয়তো জানেন না, আমার দিকে তাকান। সহজ করে বলে দেই, আপনাকে একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে। 2 জন যদি যেতে হয়, যিনি সাহেবে দাওয়াত আপনাকে দাওয়াত দিয়েছে ওনাকে জানাতে হবে। আবার আপনাকে যদি দাওয়াত দেয়, আপনি যদি যাওয়ার ইচ্ছা না থাকে, আপনি এখনই তাকে জানাই দিতে হবে। কারণ আপনি দাওয়াত রাইখা না গেলে একজনের খাবার তার লস হবে। কথা কয় না? হবে কি হবে না? আরো জোরে। আর যদি একজনের দাওয়াত রেখে না জানিয়ে 2 জন যান, আপনার মতো 10 জন যদি যায়, তার সাথে আরেকজন নিয়ে দাওয়াতে মেহমান খাওয়ার আগে তার খাবার ফুরিয়ে যাবে। এটার জন্য দায়ী হবেন আপনি। ইসলাম কত সুন্দর, আমল কেমন কবে করবেন জেনে রাখেন। বুঝতে পেরেছেন? আপনার সাথে 5 জন যাবেন, জানাই দিবেন আমরা 5 জন আসবো, আমি সহ তাদের জন্য বাড়িয়ে করবেন। কথা কি বুঝতে পেরেছেন? একজন দাওয়াত দিলে 3 জন যাইতে পারবো না, না বলে যাইতে হলে বলে যেতে হবে। দাওয়াত না রাখলে সাথে সাথে বলে দিতে হবে। আজকে থেকেই আমল করবেন তো? আরো জোরে বলে। দাওয়াত যদি না যাওয়ার ইচ্ছা থাকে বলে দিবেন যাব না। দাওয়াত রাখলে যেতে হবে। আর একজন রাইখা 2 জন যেতে পারবেন না, যাওয়ার আগে জানায়া যাইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রতিদিন তো একটা জিনিস আমাদেরকে খাবার খাইতে হয়, হয় কি হয় না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার রাসূল বলে দিয়েছেন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ো। এই প্লেটটা হাতে নেবেন এইভাবে, যেইভাবে যেখান থেকে উঠাইলে আপনার মুখে সহজে দিতে পারবেন, ওই জায়গা থেকে প্লেটটা নেবেন।
কখনো কোনো গরম হোক ঠান্ডা হোক, কোনো পানি কোনো চা বন্ধু কোনো কিছুতে ফু দিয়ে খাবেন না। কে দিয়ে খাবেন না? নিঃশ্বাস এবং ফু দুইটাই হলো সকল রোগের কেন্দ্রবিন্দু। কারণ আপনার নিঃশ্বাস এবং ফু এটা বের হয় ভিতর থেকে, স্টমাক থেকে, পাকস্থলী থেকে। এই জন্য রাসূল বলেছেন দাঁড়িয়ে তোমরা খাবার খাবে না এবং খাবারে ফু দিয়ে তোমরা খাবার খাবে না। কথা কি বুঝতে পেরেছেন? আর বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করবেন না, কারণ আমরা তো বিসমিল্লাহ বলতে পারি না, কারণ আই এম ভেরি টায়ার্ড, পেটে অনেক খিদা, বিসমিল্লাহ কমু কেমনে? কথা কন না কেন? আরো জোরে। এখন খাবার খাইতে খাইতে এমন খাওয়া খাইছি গলা পর্যন্ত আসছে, খাওয়ার পরে এমন সোয়া দিছি আলহামদুলিল্লাহ বলবো কখন? আই এম ভেরি রিল্যাক্স। খাওয়ার আগে অনেক বেশি ক্লান্ত, খাওয়ার পরে অনেক বেশি শান্ত। আগে বিসমিল্লাহ নাই, পরে আলহামদুলিল্লাহ নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে। একজন ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাবার খাইতেছে, রাসূল দেখতেছে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আর মাত্র অল্প কিছু খাবার বন্ধ বাকি আছে প্লেটে, সে খাবে। বিসমিল্লাহ কিন্তু শুরুতে বলে নাই, আমার দিকে তাকান। আর অল্প কিছু খাবার আছে বন্ধু, সেটা খাবে। এটা খাওয়ার আগে তিনি দোয়া পড়ে দিলেন। দোয়াটা পড়তে দেরি আমার রাসূল হাসি দিতে দেরি করলো না। কিন্তু আমার রাসূল কেন হাসলো রে? কারণ বিসমিল্লাহ ছাড়া যখন সে খাইতেছে তার সঙ্গে সঙ্গে শয়তানও খায়। যখন তিনি সর্বশেষে অল্প কিছু খাবার বাকি আছে, ওইটা খাওয়ার সময় যখন তিনি দোয়া পড়ে খাবারটা খাইলেন, সঙ্গে সঙ্গে রাসূল হাসি দিয়ে দিলেন। তার কারণ হলো বন্ধুরে আমার, যখন তিনি দোয়া পড়ে খাবারটা খাইলেন তখন সঙ্গে সঙ্গে শয়তান বুবি করে সব ফেলে দিয়েছে। আমার রাসূল দেখে সঙ্গে সঙ্গে হাসি দিয়েছে। এই আমল কি আছে? আরো জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়ায়া খাওয়া যাবে না, দাঁড়িয়ে খাবার খাবা না। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? আরো জোরে বলে। এবার আসেন, সারাদিন আপনারা ঘোরাঘুরি করার পরে আপনারা যাবেন কোথায়? বাড়ি দিয়ে গিয়ে ঘুমাবেন তো? আরো জোরে বলেন না। একটার পর একটা বলে দেই, আপনারা মনে রাখবেন। এখন ঘুমান যে কেমনে ঘুমান? হিতানো লয়নি, শুইছে, শুইয়া কয় ফেসবুকটা একটু ওপেন করে দেখি। না বল কই না? কয় না? কয় তো 1-2 ঘন্টা এমন ওদের রাত্র 3 ভাগে 2 ভাগে পার হয়ে যায় না? তো আমাদের এটা পার হয়ে যায়, কিন্তু আমাদের ঘুমানোর নিয়ম কি বলেন? আমার দিকে তাকা। আল্লাহ রাসূল বলে দিয়েছে তুমি ঘুমানোর আগে এমন ভাবে ওযু করবা যেমনি নামাজের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। কি করো? যেমনি নামাজের প্রস্তুতি নাও। রাসূল বলে দিলেন এরপরে শোয়ার পরে তুমি ডান কাঁধে শুইবা। কি করবা? দোয়া আসেনি শোয়ার পরে? কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আছে না নাই? আরে জোরে বলেন। এরপরে রাসূল মজার খবর দিয়ে দিয়েছে, কিন্তু শোয়ার আগে তুমি একটা কাজ করো। রাসূল গো কি কাজ করব? রাসূল বললেন তুমি 4000 দিনের সাদকা দিয়ে ঘুমাও, একটা কোরআন খতম পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও, বইয়ের বিবাদ মিটাইয়া ঘুমাও। হযরত আলী বললেন নবী গো এটা কেমন করে সম্ভব? আমার দিকে তাকান, ঘুমানোর আগের প্রেসক্রিপশন 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, তোমার আমলনামায় 4000 দিনের সাদকার সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এরপরে রাসূল বলে দিলেন বন্ধু তুমি 3 বার সূরা ইখলাস পড়ো, বিসমিল্লাহর সাথে একটা কোরআন খতমের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু তুমি 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাও, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, তাহলে তোমার উভয়ের বিবাদ মিটানোর সওয়াব মিলে যাবে। 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে তোমার আমলনামায় একটা হজের সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না। খবর মজার কিনা? বুঝে আসে না? অনেক মজার খবর। এবার আপনি ঘুমিয়ে গেলেন, কি করলেন? ঘুম থেকে জাগলেন, জাগার পরে আপনি কি বলবেন জানেননি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই সিস্টেমে ঘুমাই নাকি? কইতে ঘুমাইবো ফলাফান যে দুফঙ্গট হইছে ফলাফান এডি
2-4 জন কমায়, এত কোটি কোটি মানুষের ভিতরে। এই আপনার ঘরে ফ্যামিলিতে সদস্য আছে 15 জন, কয়জন কামাই করে? একজন। কয়জন? ফ্যামিলি ভালো চলবো? ভালো খাইতে পারবে? ভালো পোশাক করতে পারবেন? পারবেন না তো, কারণ আপনার 11 জনই তো বেকার, একজন মাত্র কাজ করে। আর 11 জন যদি কামাই করে, ওরে বাপরে, খাওয়া নেই, শুধু পাশের বাড়ির কয়েকটারে চালাইতে পারবে। ঠিক আপনার আমার আমলের চরিত্রটা হইছে এমন, সারা গ্রামের মধ্যে একজন মহিলা নামাজ পড়ার, বাকি ম্যাক্সিমাম বেয়াদব আছে না নাই? আরো জোরে। এই আপনাদের এলাকার মহিলারা ফেরিওয়ালার কাছে আসেনি? আছে। ওমর খোদা মোরে কি হুনাইলা? হ্যাঁ ওমর খোদা, আল্লাহ গো হুজুর, আন্নে এগুন রাতে রান্দি দিলাম না, খাইয়েন না। ওমা আন্নে কি আই কি বালা খারাপ কথা কইছিনি? যেগুন হেরিওয়ালার কাছে দাঁড়াই থাকে এগুন হস্ত্র হাইকানা করার পরে পবিত্র ভালো করে হয় না। কথা কন না কিনলে? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মহিলাদের জন্য ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কি আপনার আমার সমাজের ছেলেরা, এখন আপনাদের বউরা কি সেইভাবে চলেনি? চলে না, কারণ পুরুষের খাচ্চত খারাপ। কথা কয় না কেন? আপনার বউ সুন্দরী পাইছে, রাস্তায় ছেড়ে দিছে। কথা কন না কেন? নাউজুবিল্লাহ বলে। এই আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, যে মহিলা পুরুষের মতো চলে, পুরুষের মতো চলতে পছন্দ করে, ওই মহিলা হলো মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ। ওই জাহান্নামের মধ্যে একটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন, এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি মত? আমার রাসূল বললেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর জন্য মৃত্যু অনেক বেটার। কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, যে নারী পোশাক পরার পর তার শরীর দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বললেন, নারী হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, যখন তারা বাইরে হবে শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? আপনাদের এলাকায়, আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমার দেখায় অনেক মহিলা দেখছি জামাইয়ের পকেট টাকা নিয়ে শ্বশুর বাড়ি রাখে, বাবার বাড়ি রাখে। জামাই বিপদে পড়লে আইনা দিয়া কয়, টাইম মতো দিও, কিন্তু আমার বাবার বাড়ি তারা কত কষ্ট করে দিছে। নাউজুবিল্লাহ কর। আছে না নাই? আরো জোরে। জামাই সারা পুরো বাড়ি ঘোরাঘুরি করে, আছে না এমন মহিলা? সব কিছু মিলিয়ে এখনকার নারীরা যেভাবে পথ চলে, 2-4 জন ছাড়া, ও বন্ধু, ম্যাক্সিমাম নারীর ঠিকানাই হবে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? কি নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা ফরজ। বিশেষ কারণে হাতের তালু, বিশেষ কারণে পায়ের তালু, অতিরিক্ত যদি বেশি প্রয়োজন হয় মুখমণ্ডলটা দেখাতে পারবে। আর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা ফরজ। এই ফরজ যদি তারা না মানতে পারে, তাদের ঠিকানা হয়ে যাবে কষ্টের জায়গা জাহান্নাম। কথা কয় না কেন? এই জন্য আমি একটু গজল গাই, গামুনি গাইতাম নি? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম রেখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক কিনা বলেন? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা কন্যা। তাহলে মহিলাদের পর্দা করা কি ফরজ, পর্দার বাইরে আসা হারাম। বেগানা পুরুষের সাথে কোনোভাবে দেখতে যাইতে পারবে না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যেখানে একটা বেগানা নারী থাকে, আরেকটা বেগানা পুরুষ থাকে, সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। আর কিছু পুরুষও আছে দুষ্ট। কথা কয় না কেন? রাস্তা দিয়ে যাইতে লাগলে কবে তুমি কেডা গো?
কথা বলেন না কেন? আছে না নাই? এগো তোমরা বাড়ি কোনে গো? আছে না? এটি কিন্তু ভালো লক্ষণ না। শুধু বেগানা একটা পুরুষ বেগানা একটা নারীর সাথে কিছু করতে হবে না, শুধু তার বিছানার একটা কোণে গিয়ে বসবে। কোথায়? বিছানায় কোনায় বসবে। আল্লাহ রাসূল বলেছেন এমন বিষাক্ত ভয়ঙ্কর অজগর তাদের জন্য জাহান্নামে বরাদ্দ। সে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না, এত ভয়ঙ্কর হবে সেই সাপ। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন বন্ধু, নারীর চ্যাপ্টার বাদ কি বললা যা দিছি দিছি। এবার আসেন পুরুষের কাছে। আরো জোরে কোন, আপনাদের পুরুষেরা কি পোশাক পরে? ছেলেরা পোশাক যে পরে প্যান্টটাকে নাভির নিচে থাকে না উপরে থাকে? নাভির নিচে থাকে। নিচে দিয়া কি টাকনুর উপরে থাকে না নিচে থাকে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ও যুবকরা, তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন পবিত্র কালামে হাকিম, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জার পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, তাকওয়ার পোশাক কেমন? আমার দিকে তাকান। এদিক দিয়ে উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকবে হাঁটুর নিচে টাকনোর উপরে। এখনকার ছেলেদের প্যান উপর দিয়া সিরা। কি তারে তুই কি সিরাটিয়া দিয়ে ফ্যান কিনে আনছ? কয় না হুজুর এটা কি? আমি কই এটা দিয়ে, এটা কই এটা ডিজাইন, এটা ফ্যাশন। আমি কই আল্লাহ রে নাউজুবিল্লাহ কর না। একদিকে তার ফুল প্যান্ট হাঁটু কাটা, কথা বলেন না কেন? আর একদিকে অসভ্যর মতো নির্লজ্জ বেহায়ার মতো নারী পুরুষ ফ্যামিলির ঘরের মধ্যে উপযুক্ত মা বোন চাচি জেঠি দাদি নানি আছে না নাই? এদের সামনে বন্ধু হাফ প্যান্ট পইরা আটে, মাও বেয়াদব বাপও বেয়াদব। তোমার কথা কয় না, আমি কি বল কথা কইছি নি? কারণ বাচ্চা তোমার শাসন করবা তুমি। কারণ ছেলেরা বাচ্চারা হলো কাদা মাটির মতো, কাদা মাটিকে তুমি যেটা করবা সেটাই হবে। ঠিক বাচ্চাদেরকেও তোমাকে সেইভাবে তুমি কোরআন হাদিস বোঝার দরকার নাই। তোমার সামনে এত বড় উপযুক্ত ছেলে হাফ প্যান্ট পরে আটে, তোমার কি চোখে লজ্জা নাই? যেই মায়ে বাবার চোখে লজ্জা নাই এরা ইমানদার না, যার লজ্জা নাই তার ঈমানও নাই। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে, এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। কে ফরজ ইচ্ছা করে ছাইরা দিলে উপায় আছে নি? কথা কোন? আল্লাহ হাসরের মাঠে যেই যাদের সাথে কথা বলবে না, যাদেরকে দয়া করবে না, এদের মধ্যে অন্যতম একটা দল হবে যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পোশাক। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছে। কয়বার? একবারও সালামের জবাব দেয় নাই। কেন? কারণ সেই লোকটার পরনে ছিল লাল কাপড়। এই যুবক, ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা, পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এটা মা বোনরা পড়তে পারবে, পুরুষরা স্বর্ণ পড়তে পারবে না, মা বোনেরা পড়তে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের আমলটা কোথায়? পোশাকেও আছে, আছে না নাই? এরপর আসেন পবিত্রতার কাছে যাই একটু। এই এখনকার ছেলেরা যে এইভাবে প্রস্রাব করে, হুট করে পানি খরচ করে ওযু করে চলে যায় মসজিদে, নিঃসন্দেহে তাদের কাপড় নাপাক হয়ে যায়। কেননা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে। কেন? কারণ তার এত নেক আমল ছিল, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রাসূল দেখতে পাচ্ছেন। কেন? কারণ সে প্রস্রাব করার পরে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। প্রস্রাব ইবাদত করার আগে তোমাকে আগে পোশাক আশাক দেহ সবকিছু বন পবিত্র করতে হবে, তাহলেই তোমার এই কাজে আসবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সমাজের মধ্যে এগুলো আছে না নাই? শেষ করে দিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আমার দিকে তাকান, আমি কি আরেকটু আলোচনা করব? শুনতে রাজি আছেন নি? আমি অনেক সময় লম্বা সময় নিচ্ছি না, ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে মনে দিচ্ছি, দোষগুলো ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার দিকে তাকান, আমি কি বলি?
এই ছেলেরা আমাকে সালাম দিছে, এদিকে দেখান, আগে এই বিষয়টা পরে আবার ভুলে যাবো। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যুব সমাজের একটি প্রশ্ন, আমাদের যুব সমাজের অল্প বয়সে বিয়ে না দেওয়ার কারণে আমাদের যুব সমাজ জিনার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মা বাবার উদ্দেশ্যে বিয়ের ব্যাপারে কিছু বলেন। আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, এই বিষয়টা আপনি তুলে ধরুন। আরে ভালো প্রশ্ন নিয়ে শুধু বালার উফরে বালা, মারহাবা কোন আলো জোরে। যুব সমাজ জেগে উঠলে সমাজও জেগে উঠবে। কথা বলেন না কেন? যুব সমাজের পরিবর্তন আসতে সমাজও পরিবর্তন হয়ে যাবে, বাধ্য হবে, ঠিক না বলেন? এই দিক তাকান, সত্যি তো আমাদের সমাজে জিনা ব্যভিচার এগুলো হচ্ছে কিনা আমি কিয়ামতের আলামতের মতো বলছি না? এটার কারণ হলো, এটার জন্য 100% দায়ী মা বাবা, 100% দায়ী মা বাবা। এই জিনা ব্যভিচার থেকে আপনার ফ্যামিলিকে, সমাজকে বাঁচাতে হলে আপনার বিয়ের কোনো বিকল্প নেই। কিসের? বিয়ের কোনো বিকল্প নেই। বিয়ে করলে কিন্তু পড়াশোনা থেমে যায় না, বরং পড়াশোনার ভিতরে মনোযোগ বেশি বেড়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা এখন বর্তমানে ম্যাক্সিমামই জিনা ব্যভিচারের সাথে লিপ্ত। এটা হয়তো বা অনেক বাবা মা জানে না। এই জিনা উপযুক্ত হওয়ার পরেও, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও বাবা মা বিয়ে দিচ্ছে না, এই সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটার জন্য দায়ী হলো বাবা মা। কে? এই ক্ষেত্রে কিছু করণীয় আছে, যুবকদেরকে বলছি। তুমি যদি শারীরিকভাবে সক্ষম হও, কি হও? তুমি যদি শুধু যে বাবা মার উপরে দোষ দিব এটাও না, তোমাদেরও কিছু করণীয় আছে। এখন তুমি বিয়ে করবা, কিন্তু বিয়ে করার পরে তুমি বউ ঘরে উঠাবা, কিন্তু উঠানোর পরে বউ আনলে কিন্তু সবকিছু দায়িত্ব, খরচ বেড়ে যায়। এখন তোমার বউয়ের দায়িত্ব কে পালন করবে? তোমাকে পালন করতে হবে। কিন্তু তুমি তো বউর দায়িত্ব পালন করার মতো সক্ষমতা তুমি অর্জন করতে পারো না, এবং তোমার ফ্যামিলি তো বউ চালানোর মতো সক্ষমতা কারোরই নাই। এই ক্ষেত্রে তোমাদের কি করণীয়? আমি আগে বলি, একটা, কারো জন্য বিয়ে ফরজ,